1,000 টাকা ভাড়া মারছি, আর 1,000 টাকা ভাড়া মারতে বললে 2,000 টাকা কিস্তির টাকাটা হয়ে যাবে। ভাই মাগুরা যাবেন? যাবো ভাই। কয় টাকা ভাই? 1,000 টাকা। 800 টাকায় কত গাড়ি যায়, আপনি 800 টাকায় যাবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, ওঠেন আপনারা। এই ওঠ। ভাই আমাদের একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে। ভাই, আপনাদের ব্যস্ততা থেকে আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। তুমিও তো বেশি কথা বলো কেন? তোমাকে না বললাম আমাদের কাজ আছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা ভাই, ঠিক আছে, ওঠেন। একই ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? বললাম না আমাদের তাড়া আছে। ভাই, এই সামনেই মসজিদ, আজানটা দিয়ে দেশে, আমি নামাজটা পড়িয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাবো, না আপনারা একটু গাড়িতে অপেক্ষা করেন। ভাই আমরা খুব ব্যস্ত মানুষ, তুমি আমাদেরকে নামাই দিয়ে তারপরে নামাজটা পড়িয়ে নাও। ভাই, একটু 10টা মিনিট দেরি করেন, আমি নামাজটা পড়ে আসি। কত জায়গায় তো কত সময় ব্যয় করেন, আমি নামাজটা পড়ে আসি, আপনি একটু অপেক্ষা করেন। এই তোর কি নামাজ পড়তে মানা করেছি নাকি? তোর গাড়িতে উঠেছি যাতে একটু দ্রুত যেতে পারি। তুই আগে আমাদেরকে নামাই দে, তারপরে নামাজ পড়তেই যাবি কি ভিক্ষা করতে যাবি যাইছে না? এ ভাই, তুমি আমারে এরা হয়রানি করতে কিছুদিন আমাদের, আমরা তোমার পেছনদার না? আগে আমাকে নামাই দিয়ে আসো, তারপর তুমি নামাজ পড়তে যাই। ও ভাই, আপনি যে নামাজটা পড়তে বারণ করতেছেন, আমার কাছে আমার নামাজটাই আগে। আপনারা যে এত ব্যস্ততা দেখাচ্ছেন, 10টা মিনিট অপেক্ষা করতে বলতেছি তাও করতেছেন না। এই সামনে ধরেন গেলাম, হতেও পারে আমরা তিনজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকলাম, তখন তো আর আপনাদের এত তাড়াহুড়া করে যাওয়া হবে না। ভাই, আমি যখন যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমার কাছে আমার নামাজটাই আগে। আর আমারে নামাজ পড়ার সুযোগ যে প্যাসেঞ্জার না দেয়, আমি ভাই সেই প্যাসেঞ্জার আমার গাড়ি থেকে নামাই দিই। তাই ভাই, আপনাদেরও যদি বেশি তাড়াহুড়া থাকে, আপনারাও নেমে যেতে পারেন। এই নেমে যাবো মানে? ঘন্টা আমি শুরু করছিস, উঠাইছিস যতক্ষণ, জায়গা মতো নামাই দিয়াই। ও ভাই, সারাদিন অনেক কষ্ট করি, তারপরেও নামাজ ছাড়ি না। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাই নামাজটা পড়ো। আচ্ছা ঠিক আছে ভাই, অপেক্ষা করেন। কাজকর্ম হয় এখন, দাঁড়ায় দাঁড়ায় এই গাড়ি পাহারা দেবো। আমাদের ওই জায়গা পৌঁছাতে হবে 20 মিনিটের ভিতর, আর তুই ওরে 10 মিনিটে নামাজ পড়তে পাঠালি। আমাদের সময়ের কি মূল্য তুই সেটা জানিস না? এত সময় লাগে না, 10 মিনিট তো হয়ে গেছে। এই চল আমরা অন্য কোনো গাড়িতে চলে যাই। ও কখন আসবে না আর আমরা কখন যাবা না? তুই বুকার মতো কথা বলিস কেন? বেচারা নামাজ পড়তে গেছে। চলেন। তুই কি আমাদের বোকা পাইছিস? 10 মিনিটের কথা বলে গেছিস, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন আসতেছিস। আমাদের সময়ের মূল্য নাই। ভাই, নামাজ পড়তে 10 মিনিট সময়ই লাগছে, কিন্তু আসার পথে ওই সামনে মোড়ের ভিতর একটা প্রাইভেট আর একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই, অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে, তাই একটু দেখছিলাম দাঁড়ায়, তাই দেরি হয়ে গেল। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাই 15-20 মিনিট আগেই। তাই ভাই বলছিলাম কি, আজকে যদি নামাজ না পড়ে আমরা যদি যেতাম, আমরাও তো এই দুর্ঘটনায় মারা যেতে পারতাম। তাই ভাই বলি কি, আমাদের ওসিলায় আজ আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করছে। তাই বলি কি ভাই, কখনো রাস্তাঘাটে চলার পথে ব্যস্ততা দেখাবেন না। যে আপনাকে আমাকে সৃষ্টি করছে তার ইবাদতটা সবসময় আগে করতে হবে, তারপরে আল্লাহর নাম নিয়ে পথ চলতে হবে। ভাই আজ তোর জন্য আমরা বেঁচে গেলাম। এতদিন আমরা ভুলের মাঝে বসবাস করতাম, আজ তোর নামাজের ওসিলায় আমরা বেঁচে গেলাম। তোরে কথা দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। চল তুই আমাদের আস্তে আস্তে বোঝা।
হাজারো ব্যস্ততা দেখিয়ে আমরা যে আল্লাহর ইবাদত না করে যে জীবন খেলায় মেতে থাকি, কখনো কি এটা ভেবে দেখেছেন আমরা কোন জীবন নিয়ে ঘোরাফেরা করি? যে জীবনের কোনো গ্যারান্টিই নাই, সেই জীবনের জন্য আমরা কত কি না করতেছি। অথচ যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ চাইলেই আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। তার ইবাদত না করে আমরা প্রতিনিয়তই তাকে ফাঁকি দিচ্ছি এবং দুনিয়ার যত রং তামাশা, খারাপ কাজে লিপ্ত হচ্ছি।